উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর কাউগাছি মোড়ে বহু পুরনো খ্রিস্টান হাসপাতাল দীর্ঘদিন ধরেই বন্ধ। এলাকার মানুষ সেটি খোলার জন্য চেষ্টা করেছিল। পাশে ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এবং কাউগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান। গ্যালাক্সি হাসপাতাল এবং JBS ফাউন্ডেশন মিলিতভাবে নতুন কলবরে 1 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল মাঘী পূর্ণিমার শুভ দিনে শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, সর্বোপরি গ্যালাক্সির কর্ণধার স্বপন বাবু। এদিন এলাকার মানুষের স্বপ্ন পূরণে ব্যাপক সাড়া পড়েছে। গ্যালাক্সি খ্রিস্টান হসপিটালের সাথে একসাথে এবং JBS ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একসাথে শুরু হতে চলেছে আজকে শুভ মহরত এবং শ্যামনগরবাসীর জন্য একটা সুখবর। কি বলবেন দাদা? প্রথমত আমি শ্যামনগরবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। মূলত আজকে আমাদের সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, সোমনাথ শ্যাম আমাদের জগদ্দলের MLA এবং কাউগাছি 1 পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শ্রী সমীর চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং অনুপ্রেরণায় আমাদের কাছে গ্যালাক্সি গ্রুপ অফ হসপিটালের কাছে আজ থেকে 1 বছর আগে প্রস্তাব যায় যে এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি। তখন আমরা সেই প্রস্তাবটাতে সম্মত হয়ে আমরা জাস্ট গত বছর 25শে জানুয়ারিতে কথাবার্তা শুরু করি এবং লাস্ট 25 সালের গণেশ পুজো যখন হয় তখন আমরা গণেশ পুজো দিয়ে এই হসপিটালকে রিনোভেশনের জন্য আমরা কাজে হাত দিই এবং 2 থেকে 3 মাসের মধ্যে আমরা সমস্ত কিছু রিনোভেশন করে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে শুভ উদ্বোধন 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। আজকে মাননীয় সাংসদ অনিবার্য কারণবশত দিল্লিতে যেতে হয়েছে, দেশের বাজেটের জন্য তিনি উদ্বোধক ছিলেন এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সম্মানীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, আমাদের মধ্যে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয়, নির্মল ঘোষ মুখ্য সচেতক আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন সোমনাথ শ্যাম মহাশয়, অন্যান্য MLA-রা, সমীর চক্রবর্তী মহাশয়, গ্রাম পঞ্চায়েত প্রধান কাউগাছি 1। আমরা প্রান্তিক মানুষের সেবা দেওয়ার জন্য এই হসপিটালকে আমরা ওপেন করছি। একদম তাই। মানে ব্যারাকপুর গ্যালাক্সি সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা ওয়্যারলেস মোড়ে, যেটা কিন্তু আমরা জানি সবাই, আর সবাই জানি তাই চিনি। ব্যারাকপুরে একদম যে ওয়্যারলেস মোড় রয়েছে তার পাশেই কিন্তু গ্যালাক্সি নার্সিংহোমটি, যেটি খুব সুলভে কিন্তু কম খরচে কিন্তু পরিষেবা দিয়ে থাকে। তাদের সাথে টাই আপে খ্রিস্টান মেডিকেল কলেজ আজকে পরিষেবা দিতে কিন্তু একেবারে স্বাস্থ্য দরকার, যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্যসাথী একেবারে দুয়ারে সরকারের মতো ঘরে ঘরে চলে এসছে। মোবাইল ভ্যান যেরকম সেরকম কিন্তু ঘরে ঘরে চলে এসছে। সেখানে আপনাদের এই নার্সিংহোম কতটা সুবিধা বাড়বে মানুষের, কি বলবেন? মানুষের প্রচুর সুবিধা বাড়বে, কারণ কর্পোরেট হসপিটালে প্রান্তিক মানুষেরা, যারা একদম প্রান্তিক মানুষ আমরা যাদেরকে বলি, তারা তাদের অসুস্থতার ট্রিটমেন্ট সেই সমস্ত কর্পোরেট হসপিটালে গিয়ে সবসময় করাতে পারেন না। সেই জন্য আমরা এখানে বেড চার্জ থেকে শুরু করে সমস্ত কিছু, টেস্ট, ডক্টর ভিজিট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এখানে কম, একদমই প্রান্তিক মানুষদের যেটা বিয়ার করা সম্ভব সেইটা আমরা রেখেছি। এবং আমরা মূলত এখানে স্বাস্থ্যসাথী যে প্রকল্প, মামাটি মানুষের প্রকল্প, সেই প্রকল্পকে সার্থক করে তোলার জন্য আমরা স্বাস্থ্যসাথীতে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। আমাদের অ্যাপ্রুভাল এলেই আমরা
সম্পূর্ণ বিনামূল্যে এখানে স্বাস্থ্যসাথীতে অত্যন্ত অত্যন্ত আনন্দের একটি খবর যে মানে যে স্বাস্থ্যসাথী নিয়ে কিন্তু অনেক মানুষকে অনেক হ্যারাস হতে হয় নার্সিং হোমে গিয়ে, যেখানে কিন্তু তারা স্বাস্থ্যসাথীকে অনেক নার্সিং হোম আছে, আমি কাউকে উল্লেখ করছি না, তাদের কিন্তু অনেক বিভ্রাটে পড়তে হয়। সেখানে আপনাদের কাছ থেকে আশা করা যায় যে স্বাস্থ্যসাথী পুরো পরিষেবাটাই পাওয়া যাবে, তাই তো? এখানে স্বাস্থ্যসাথীর জন্য এক পয়সাও খরচা লাগবে না। যে যে প্যাকেজ স্বাস্থ্যসাথীতে থাকবে তার মাধ্যমেই আমরা ট্রিটমেন্ট দেব। স্বাস্থ্যসাথীর বাইরে প্যাকেজে আমরা খুব কম পয়সায় আমরা ক্যাশ ট্রিটমেন্ট দেব এবং ক্যাশলেস যে সমস্ত ইন্স্যুরেন্সের আছে সেগুলো আমরা আস্তে ধীরে করব। তো আমরা মোটামুটি 7 দিনের মধ্যে আমরা এইখানে পরিষেবা ফুল ফ্লেজেড চালু করব এবং আমাদের যে সমস্ত মেশিনারিজ আছে তাকে সেগুলো ইনস্টল করতে একটু সময় লাগে। আমার আশা যে সমস্ত মেশিনারিজ দিয়ে 1 মাসের মধ্যে আমরা একদম গ্যালাক্সি খ্রিস্টান হসপিটাল সুন্দরভাবে চালাতে পারবো এবং আপনাদের সহযোগিতা, সবাইকার সহযোগিতা, এলাকার মানুষের সহযোগিতা এবং সবচেয়ে বড় কথা আগামী দিনে আমরাও যদি মানুষকে ঠিকভাবে সেবা দিতে পারি এবং প্রান্তিক মানুষদের সেবা দিতে পারি, আমাদের মামাটি সরকার আগামী দিনে আরো বেশি করে আমাদের এই পশ্চিমবঙ্গে আরো মানুষের কল্যাণের জন্য ব্রতী হবে। একটা সবশেষে জেনে নেবো যে এখান থেকে, এই নার্সিং হোম থেকে মানুষ কি কি পরিষেবা পেতে পারবে, এটা জেনে নেবো। শেষ শেষ প্রশ্ন এটা। এখানে মূলত আইপিডি পেশেন্ট হবে, আইসিসিউ, এইচডিইউ, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, মেডিসিন, গাইনোকোলজি, সমস্ত রকমই পরিষেবা, নিউরোলজি থেকে শুরু করে গ্যাস্ট্রোএন্টার থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবাই আস্তে আস্তে আমরা দেব এবং অত্যন্ত কম পয়সায় যারা ক্যাশ মোডে ভর্তি হবে তাদের যে একটা কর্পোরেট হসপিটালে গেলে 2,000, 3,000, 4,000 টাকা বেড ভাড়া দিতে হয়, সেখানে আমরা বেড ভাড়া অত্যন্ত 100 বা 200 টাকা এর মধ্যে রেখে আমরা প্রান্তিক মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত আনন্দের সংবাদ যে 100 টাকা 200 টাকা কিন্তু বেড ভাড়া পাওয়া যাবে, এবং সব থেকে বড় কথা যেটা, যে এইখানকার মানুষ যে পরিষেবা পাবে সেটা কিন্তু একেবারে অনস্বীকার্য। এই জেবিএস ফাউন্ডেশনের সেক্রেটারি ডক্টর তাপস দে তাকে এই মুহূর্তে পেয়ে গেছি। আজকের এই শুভ মুহূর্তে তিনি কি বলছেন তার মুখ থেকে আমরা শুনবো। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত প্রধান যেটা বললেন, বহু দিনের অপেক্ষিত আজকের এই হাসপাতাল। আমরা এই হাসপাতাল, এই গ্যালাক্সি খ্রিস্টান হাসপাতাল খুলতে পেরে আমরা যে আনন্দিত, তার থেকে বেশি আনন্দিত এলাকাবাসী। কারণ আমরা যখন শ্যামনগর থেকে আমরা যখন এদিকে হাঁটাহাঁটি করছি বা মার্কেটিং করতে যাচ্ছি, তারা ভীষণ প্রফুল্লিত যে আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম। কারণ এই খ্রিস্টান হাসপাতাল একসময় মারাত্মক পরিষেবা দিত। তো যখন গ্যালাক্সি খ্রিস্টান হাসপাতাল এটা ওপেন হচ্ছে শুনে ওরা ভীষণ আনন্দিত যে কবে থেকে। কারণ আমাদের যখন কাজ চলছে তখনও প্রচুর পেশেন্ট আসতো যে ওপিডি স্যার কবে থেকে শুরু হচ্ছে, কবে ভর্তি হয়ে যায়। তার জন্য সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে আমাদের গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান স্বপন ব্যানার্জি এবং তার সুপুত্র ডক্টর সৌম্যদীপ্ত ব্যানার্জিকে। তারা যেভাবে রাত দিন খেটে হাসপাতালটাকে এত স্বল্প সময়ে এত সুন্দর পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে, এবং যে ইনফ্রাস্ট্রাকচার কোনো কর্পোরেট হাসপাতাল থেকে কম নয়। যদি ভিতরে আপনারা যান দেখতে পাবেন এত সুন্দর অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে যে এটা এলাকাবাসী যখন আজকে বাইরে থেকে দেখছে, যখন পরিষেবা পাবে তখন বুঝতে পারবে যে তাদের শুভকামনার ফলে আজকে এলাকাতে আমরা একটা কর্পোরেট লেভেলের ফেসিলিটি এখানে দিতে চলেছি। আমাদের নিরিখে কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে রাজ্যের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রিয় রং যেটি নীল সাদা, সেই নীল সাদা রংকেই কিন্তু অব্যাহত রেখেছেন আপনারা। তো এটির কারণ যদি একবার বলেন। কিছুই না, সাদা তো একটা শান্তির প্রতীক। আমরা সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের আমরা পছন্দ করি। এখানে ওইভাবে রাখা হয়নি, রাখা হয়েছে এটা যে সকলকে মিলে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা শুরুতেই দেখবেন এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, বাঁ পাশে মাদার তেরেসার মূর্তি রাখা হয়েছে, ওখানে মসজিদের সুন্দর একটা তারা চিহ্ন রাখা হয়েছে। আমরা সৌম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে এই রংটাকে ব্যবহার করছি। সাদা হচ্ছে শান্তির প্রতীক। শান্তির মধ্য দিয়ে আমরা এখানে একটা সুন্দর পরিষেবার বার্তা দেব। এখন জেবিএস ফাউন্ডেশন এবং গ্যালাক্সি খ্রিস্টান হাসপাতাল এবং আমাদের কাগজীবন পঞ্চায়েত প্রধান সকলে মিলে আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি। সেটা এলাকাবাসী মোটামুটি বুঝে গেছেন যে এত সুন্দর পরিষেবা এখানে ওরা কি পাবেন। একটা কথা জিজ্ঞাসা করবো যে সব সময় দেখা যায়, সারা বছর দেখা যায় তাপসদাকে কিন্তু মানুষের সেবায় থাকে, মানুষের সেবায় 24 ঘন্টা নিয়োজিত। কিভাবে সম্ভব হয় দাদা? এটা হচ্ছে মানুষের অনুপ্রেরণা, উৎসাহ, ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদে এটা সম্ভব হয়। মানুষ যতটা আমাদের আশীর্বাদ করবে আমাদের কাজ করার স্পিড আরো বেড়ে যাবে। তো সেটাই থেকে এখানে আসা, এবং গ্যালাক্সি হাসপাতাল এবং এই কাগজি পঞ্চায়েত এবং আমাদের এখানকার মাননীয় এমএলএ সোমনাথ সেন মহাশয় এবং আমাকে এখানকার মাননীয় এমপি পার্থভৌমিক মহাশয়, ওরা আমাদেরকে অনেকটাই সহযোগিতা করেছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি হাসপাতালটা ওপেন আমরা করতে পেরেছি, নাহলে এটা সম্ভব হতো না।
তাপসের মতো মানুষ কিন্তু আমাদের সাথে আছে বলে আমরা বোধহয় আরো এগিয়ে যেতে পারছি, আরো নতুন নতুন স্বপ্ন দেখতে পাচ্ছি। আর এইরকম মানুষ কিন্তু দল মত নির্বিশেষে কিন্তু সবার পাশে থাকে, সব সময় থাকে। ডক্টর সৌম্যদীপ্ত ব্যানার্জি, যিনি কিন্তু এই এই নার্সিং হোমের বলা যেতে পারে কর্ণধার, কারণ ওনার বাবা কিন্তু আমাদের সাথেই রয়েছেন। সব সময় কিন্তু এই যে নার্সিং হোমটি, সেটি কিন্তু মানুষের সাথেই থাকে এবং মানুষের পাশেই থাকে, এবং ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ে এই নার্সিং হোমটি কিন্তু আমরা চিনি তাই জানি। আর এই নার্সিং হোমটি আজকে শ্যামনগর কাউগাছি মোড়ে নতুন ভাবে খ্রিস্টান মেডিকেল যে রয়েছে, নার্সিং হোম রয়েছে, তার সাথে বন্ডিং করে নতুন করে আজকে মাঘী পূর্ণিমার দিনে শুরু হতে চলেছে। পেয়ে গেছি ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু, কি বলবেন এই শুভ মুহূর্তে? শুভ মুহূর্তে বলতে আজকে লাস্ট 6 মাসের চেষ্টায় আমাদের নতুন করে এই অতীতের খ্রিস্টান হসপিটাল আজকে গ্যালাক্সি খ্রিস্টান হসপিটাল নামে আত্মপ্রকাশ করতে চলেছে। এর পিছনে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক থেকে শুরু করে আমাদের সোমনাথ শ্যাম মহাশয় এবং আমাদের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী, এদের একান্ত হাত রয়েছে। এবং আশা করছি আমরা অতীতে যেমন খ্রিস্টান হসপিটালে যে পরিষেবা দিয়ে এসছে, সেই পরিষেবা আবার ফিরিয়ে দিতে পারবো। হ্যাঁ, আজকের এই যে সুন্দর দিনে আজকে যে গ্যালাক্সি সুপার স্পেশালিটি হসপিটাল এবং খ্রিস্টান হসপিটালের ব্যবস্থাপনা জেভিএস ফাউন্ডেশন একত্রে হয়েছে, এই যে আজকে নতুন করে উদ্বোধন হচ্ছে, শ্যামনগরবাসী কতটা উপকৃত হবে? আমাদের এখানকার মেন ইউএসপি যেটা হলো আমাদের পরিষেবা, এবং পরিষেবার বদলে যে খরচ যেটা বেশিরভাগ মানুষকে ভাবায়, সেটা অতি স্বল্প মূল্যে দেওয়া হবে। এখানে যে বেড চার্জ আমরা রেখেছি, আইসিইউ বেড চার্জ ম্যাক্সিমাম যেগুলো অন্যান্য সমস্ত বড় হসপিটালে 2,500 থেকে 3,000 3,500 টাকা করে পড়ে, সেগুলো আমাদের এখানে 700 টাকা রাখা হয়েছে, এবং জেনারেল বেড চার্জ 100 টাকার কাছাকাছি রাখা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি। একটা শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রেখেছেন, সেটা নিয়ে কিন্তু অনেক নার্সিং হোম গিয়ে বিভ্রাটে পড়তে হয়, যেখানে কিন্তু অনেক বলা হয় যে না, এখানে চলবে না। তো এই পরিষেবাটা এখানে কতটা পাওয়া যাবে? এখানে 100% স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হবে। যদিও স্বাস্থ্যসাথী টাই আপ হতে মিনিমাম 1-1.5 মাস মতো টাইম লাগে চালু হওয়ার পরে। সেইটুকুনি টাইম আমাদের দিতে হবে, যাতে আমাদের টাই আপ প্রক্রিয়া, এবং ভোট যেহেতু আসছে, সেজন্য টাই আপ প্রক্রিয়ার একটা 1-1.5 মাসের একটা আমরা উইন্ডো পিরিয়ড রাখছি। তো তার মধ্যে আশা করছি এটা আমরা চালু করে দিতে পারবো। আর সবশেষ একটাই প্রশ্ন, যে এইখানে মানুষ কি কি পরিষেবা পাবে, মানে ডায়ালিসিস থেকে শুরু করে কি কি ট্রিটমেন্ট পাবে, কি কি পরিষেবা পাবে? একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে যা যা পরিষেবা থাকে, অর্থাৎ সেখানে আমাদের যেমন সিটি স্ক্যান, যেটা আমাদের অলরেডি মেশিন ঢুকছে, এবং 1 মাসের মধ্যে সেটা ইনস্টল হতে চলেছে। 32 স্লাইস সিটি স্ক্যান মেশিন, ইউএসজি, ইকো, তারপরে দরকারের প্রয়োজনের সময় ভেন্টিলেশন বা অন্যান্য যে সাপোর্ট, সেগুলো সমস্ত কিছু, ডায়ালিসিস থেকে শুরু করে পূর্ণাঙ্গ প্যাথোলজি ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে সাপোর্ট, সেগুলো সমস্ত কিছু এখানে পরিষেবা হিসেবে পাবে। এমআরআই করা যাবে? এমআরআই এখানে নেই, এমআরআই নেই। সিটি স্ক্যান অবধি যে কোনো মাল্টি স্পেশালিটি হসপিটালে যা যা পরিষেবা, সেগুলো সবই দেওয়া হবে। এবং যে কোনো সময় অক্সিজেন থেকে শুরু করে যে কোনো অক্সিজেনের আমাদের বেসিক পরিষেবা, এটা আলাদা করে কিছু বলা নেই। পুরো সেন্ট্রাল পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সার্ভিস হয়ে থাকে। তো সেটা বেসিক সার্ভিসের মধ্যেই পড়ে। না না, সেটা তো আপনাদের ওই হসপিটালে রয়েছে, এখানেও পাওয়া যাবে সেটা? সেটা রয়েছে, এখানে সব জায়গায় রয়েছে। এখানে রয়েছে। আর সবশেষে শ্যামনগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? আশা করছি খ্রিস্টান হসপিটাল, যেটা অতীতে খুবই প্রসিদ্ধ একটি হসপিটাল হিসাবে পরিচিত ছিল, যেটা মাঝখানে কিছু ঘটনার জন্য বন্ধ হয়ে যাওয়া বা এই জিনিসগুলো হয়েছে, সেটাকে আমরা নিজেদের পরিষেবার মাধ্যমে, গ্যালাক্সি যেহেতু অলরেডি 2টি হসপিটালকে রান করছে, আশা করি সেই জায়গাটা আমরা পরিষেবাটা দিতে পারবো ঠিকঠাক করে। আপনার নাম? ডক্টর সৌম্যদীপ্ত ব্যানার্জি, মেডিকেল ডিরেক্টর অফ গ্যালাক্সি হসপিটালস। থ্যাংক ইউ। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন, শুধু পঞ্চায়েতের নয়, এলাকার নাগরিকদের, তাদের কাছে এটা একটা চাহিদা ছিল, এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যে কোনো মূল্যেই হোক আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা সচল করব। আর সেই স্বপ্ন সফল হতে চলেছে। আমরা শুধু পঞ্চায়েত শুধু নয়, সারা গ্রামবাসী, এলাকার পার্শ্ববর্তী যে পৌরসভা, তাদের নাগরিকরাও এ ব্যাপারে খুশি। এবং কথা হচ্ছে, একটা জিনিস আরম্ভ করা যত সহজ, এটাকে টিকিয়ে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। কারণ এর আগে দুবার আমরা ধাক্কা খেয়েছি, কিন্তু এইবারে আমরা কোমর বেঁধেই নেমেছি। আমরা বিশ্বাস রাখি এলাকার মানুষের সঙ্গে, এবং যাদের সঙ্গে আমরা নতুন সম্পর্ক গড়ে তুলতে চলেছি, তারা ঐক্যবদ্ধভাবে এটাকে টেনে নিয়ে যাবে, এবং এলাকার মানুষের পরিষেবায় তারা সার্থক রূপ ধারণ করতে পারবে। দীর্ঘদিন ধরে এটা বন্ধ হয়ে পড়েছিল, গ্যালাক্সি হসপিটালের সহযোগিতায় এবং আপনাদের সবার আনুকূল্যে কিন্তু এটি আবার নতুন করে পরিষেবা দেওয়ার জন্য শ্যামনগরে চালু হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, সেটাই তো, আমাদের সেই কথাই বলতে চাইছি আমি, যে দীর্ঘদিনের এটা এলাকার মানুষের চাহিদা ছিল, এবং এর আগে যেটা চালু করা হয়েছিল বা করেছিলাম, এটা অপরিকল্পিত ভাবে ছিল, এবং গ্যালাক্সির একটা অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই এবং এলাকার মানুষের স্বপ্নকে সফল করার ক্ষেত্রে আমরা আবার নতুন করে আজকে থেকে চলতে শুরু করব। আমার বিশ্বাস
যে এই কাজে আমরা সফল হতে পারি। একটা প্রশ্ন করব যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু পাশাপাশি রয়েছে স্বাস্থ্যসাথী, এবং যেটা এবং এই মুহূর্তে কিন্তু মানুষের দুয়ারে একেবারে চলে এসেছে আমাদের স্বাস্থ্য পরিষেবা। পাশাপাশি এই যে হসপিটাল, কি মনে হচ্ছে কতটা সুবিধা বা অসুবিধা হতে পারে? আমরা এইটাই তো বলতে চাইছি যে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে হোঁচট খেতে হয় মানুষকে অনেক জায়গায় গিয়ে। আমরা আমাদের পঞ্চায়েতের স্বাস্থ্যসাথীকে আমরা বরণ করে নিয়ে আসছি এবং গ্যালাক্সি থেকে আমরা স্বাস্থ্যসাথীর সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা দিতে পারবো মানুষকে। অর্থাৎ অর্থাৎ উনি যেটা বললেন যে এখানে সব রকম স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ আর কোনো অসুবিধা কিন্তু নেই। অর্থাৎ স্বাস্থ্যসাথী নিয়ে অনেককে অনেক জায়গায় অনেক রকম বিভ্রাটে পড়তে হয়, সেখানে এখানে গ্যালাক্সিতে আসলে কিন্তু আপনারা সমস্ত চিন্তার অবসান হবে। দেখুন, বহুদিন তো এই হসপিটালটা বন্ধ ছিল। যতটা মানে আমি জানতে পেরেছি যে আমাদের ভেলোর হসপিটাল, ভেলোর খ্রিস্টান হসপিটাল এবং এই হসপিটালটা একই সময় আরম্ভ হয়েছিল, একই বছরে আরম্ভ হয়েছিল। আজকে ভেলোর কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর এই খ্রিস্টান হসপিটালটা একটা সময় খুব ভালোভাবে শুরুটা করেও তারপরে বন্ধ হতে হয়েছিল, তারপরে কেউ চালু করতে পারেনি বা চালু হয়নি। তো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং অবশ্যই আমাদের কাউগাছি গ্রাম পঞ্চায়েত একের যিনি প্রধান সবিন চক্রবর্তী, এ দুজনের কিন্তু ইচ্ছা ছিল এই হসপিটালটাকে খুলবো। কারণ কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে এই হসপিটালের টোটাল জায়গা বা হসপিটালটা। তারা উদ্যোগটা নিয়েছিল, তার সঙ্গে গ্যালাক্সি হসপিটাল, সবাই মিলে আজকের এই সুন্দর দিন গ্যালাক্সি খ্রিস্টান হসপিটালের যাত্রা শুরু। তো দাদা, কি মনে হচ্ছে মানুষ ভালো পরিষেবা পাবে আরো স্বাস্থ্যের ব্যাপারে? একদম অবশ্যই, কারণ খুব মিনিমাম আমি যতটা ডাক্তারবাবুরা বা গ্যালাক্সির থেকেও যেটা করা হয়েছে, তাতে হচ্ছে হলো খুব মিনিমাম বেড চার্জ দিয়ে সমস্ত ফেসিলিটি গুলোকে রেখে সমস্ত পরিষেবা গুলোকে ধীরে ধীরে এখান থেকে দেওয়া হবে। এটা শ্যামনগরের অধিবাসীদের কাছে অত্যাধিক আনন্দের বিষয়, এবং আজকের দিনে এই মাঘী পূর্ণিমার দিনে এটা একটা মানুষের কাছে বড় পাওয়া। হ্যাঁ, অর্থাৎ কিনা তারা এই যে স্বাস্থ্য পরিষেবাটা সবাই দিতে পারে না। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন হয় সেটা গ্যালাক্সি এর মধ্যেই প্রমাণ করে ছেড়েছে। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে তাদের পরিষেবা দেখেছি, তাতে আমি অনেকটাই মুগ্ধ হয়েছি। এবং এই যে আধুনিক যে সমস্ত নার্সিং হোম তৈরি হয়েছে, এক সময় এটা নাইটেঙ্গেল তিনি হচ্ছেন এর প্রতিষ্ঠাতা ছিলেন, এবং যখন বিশ্বযুদ্ধের সময় তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তিনি যেভাবে পালন করেছেন, যার জন্য ভিক্টোরিয়ার ইংল্যান্ডের রানী তিনি এসে তাকে পুরস্কৃত করেছিলেন। ঠিক সেই রকম গ্যালাক্সিকেও যেন দিকে দিকে সবাই সেরকম সুনামের সাথে সেইভাবে দেখে প্রত্যেকে অন্তত আন্তরিকভাবে তারা পুরস্কৃত করতে পারেন, এই আশা রেখে ঠাকুর মা স্বামীজি অর্থাৎ তাদের কাছে আমি প্রার্থনা করি গ্যালাক্সি সবার মনের মধ্যে স্থান করে নিক এবং তার পরিষেবা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এইটুকু আপনার প্রার্থনা। নাম? আমার নাম শ্যামল মহারাজ। গ্যালাক্সি হসপিটাল দেখুন, উত্তর চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা সুন্দর মানুষের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে। তো গ্যালাক্সি আজকে যে কাউগাছিতে খ্রিস্টান হসপিটাল হচ্ছে, মানুষের সব রকম পরিষেবাটা এই হসপিটালে পাওয়া যাবে, এবং সর্বোপরি যে প্রান্তিক মানুষ যারা রয়েছে তাদেরকে খুব কম মূল্যে আমাদের এই পরিষেবা এখানে গ্যালাক্সি হসপিটাল থেকে দেবে। আমাদের কর্ণধার স্বপন ব্যানার্জি মহাশয় উপস্থিত হয়েছেন। এটা অত্যন্ত আমাদের বৃহত্তর শ্যামনগরবাসীর একটা ঐতিহাসিক দিন। গ্যালাক্সি খ্রিস্টান হসপিটাল আজকে উদ্বোধন হতে চলেছে। 5 লক্ষ মানুষের বসবাস এই বৃহত্তর শ্যামনগর এলাকার। সেখানে একটা পরিষেবা দেওয়ার জায়গা ছিল না, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে এমডি স্বপন ব্যানার্জির উদ্যোগে কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমাদের বিধায়ক এবং আমাদের এমপির সহযোগিতায়
আজকে সেটা সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এর জন্য আমরা গর্বিত শুধু না, আমরা উচ্ছ্বসিত যে এই এলাকার লোক স্বাস্থ্য পরিষেবা পাবে। স্বপ্ন তো শুধু স্বপ্নই রয়ে যায়, সেই স্বপ্নকে বাস্তবায়ন করলেন সোমনাথ শ্যাম এবং এই এমডি স্বপন ব্যানার্জি মহাশয়, কি বলবেন? না, অবশ্যই আমি বিধায়ক এবং স্বপন ব্যানার্জি দুজনকেই আমি অনেক অনেক হার্দিক অভিনন্দন জানাবো, এবং অবশ্যই আমাদের এমপির বিশেষ উদ্যোগে আজকে এমএলএর উদ্যোগে আজকের এই কর্মকাণ্ড, এবং এটা বৃহত্তর শ্যামনগরবাসীর অত্যন্ত গর্বের এবং আমাদের আশার এবং আমাদের ভরসার জায়গা তৈরি হচ্ছে। যে কোনো শুভ উদ্যোগই তো রূপায়িত হয় মানুষের ভালোবাসায়, আর মানুষের ভালোবাসা দেখে তো মনে হচ্ছে এই উদ্যোগ একটা মহান উদ্যোগে পরিণত হয়ে চলেছে। কাজেই যে কোনো মহান উদ্যোগেই আমি সাথে থাকি। সেজন্য এই মহান উদ্যোগকে সাধুবাদ জানানো ছাড়া এটাকে আরো কিভাবে গুণান্বিত করা যেত জানি না, তো সাধুবাদই জানাবো। শ্যামনগর শহরে গ্যালাক্সির এত বড় একটা উপহার আজকের দিনে মাঘী পূর্ণিমায়, কি বলবেন? অবশ্যই এই উদ্যোগ সফল হয় মানুষের ভালোবাসা, এবং মানুষের ভালোবাসাই এই হাসপাতালকে আরো বড় করে তুলবে, এই কামনা করি। আপনার নাম? ডক্টর পিয়াস গড়গড়ি। না, আমি ধন্যবাদ জানাবো স্বপনদাকে, কারণ এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে যতগুলো নার্সিংহোম আছে, আমার চোখে দেখা গ্যালাক্সি হচ্ছে সবচেয়ে খুব ভালো পরিষেবা, এবং মানুষ যেটা চায় সহযোগিতা, কম মূল্যে বেটার পরিষেবা, সেটা গ্যালাক্সির উপরে আমার মনে হয় না এই মুহূর্তে কোনো জায়গা আছে। এবং এটা পুরো বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড ট্রেন চালু হচ্ছে। মোট 7টা হাই স্পিড ট্রেন করিডোর চালু হচ্ছে বাংলার জন্য। আজকের বাজেট অত্যন্ত সাধারণ মানুষের বিমুখের বাজেট। এই বাজেট কোনো চাকরির বাজেট নেই, কোনো রকমভাবে মানুষের সুরাহার কোনো বাজেট নেই। এই বাজেট করিডোর এবং হাই স্পিড ট্রেন, বুলেট ট্রেন এইসব নিয়ে আলোচনা। সাধারণ মানুষের পেটের জন্যে, সাধারণ মানুষের কর্মস্থানের জন্যে এই বাজেটে কোথাও কিছু নেই। যদিও এটা একটা হসপিটালের এখন পরিবেশ, আমি এখানে বলবো না। আমি পরবর্তীকালে যেহেতু বাজেটটাকে ফুলমতো এখনও দেখতে পারিনি বা বুঝতে পারিনি, আপনারা বলবেন, আমি আগামী দিন আপনাদের বাজেটের ব্যাপারে নিশ্চয়ই বলবো। ক্যান্সার এবং ডায়াবেটিসের ওষুধের দাম কমানো হয়েছে। সাধারণ ওষুধ যেটা লাগে তার কমানো হলো। ক্যান্সার এবং সুগার, মানুষের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, অনেক রকম যেগুলো অলওয়েজ জেনারেল মেডিসিন, হ্যাঁ, তো এক বছর বাড়ায় এক বছর কমায়। সামনের বছর যেটা বাড়িয়েছিল ওষুধ কোম্পানিগুলোকে লাভ পৌঁছে দিয়েছে, এবছর সেটাকে একটু কমিয়ে দিয়ে আবার মানুষের কাছে আসতে চাইছে যে সবারই ক্যান্সার হোক আর সবারই এই রোগ ধরুক, তাই জন্যে ওরা শুধুমাত্র ওই দুটো ওষুধের কমিয়েছে। এই বাজেট নিয়ে আমি আগামী দিন জেল নয়, শুল্ক, সব খালি শুল্ক। জেল হবে, জরিমানা হবে, শুল্ক দিলেই হবে। শুল্ক দিলেই হবে। আচ্ছা আচ্ছা, আর একটু ভালোভাবে বিস্তারিতভাবে বুঝে নি, কেন এখন তো আর সেই আইপিসি নেই, এখন কি এসে গেছে, বিএ, হ্যাঁ, বি, আপনার থেকে শুনে নিলাম ভারতীয় কি এসেছে, আর আবার ওগুলো চেঞ্জ হয়ে যাবে। আবার বলবে যে অপরাধ করে কিছু হবে না, শুধুমাত্র ফাইন দিলে সে ছাড়া পেয়ে যাবে, মানুষ খুন করবে সেও মুক্তি পেয়ে যাবে, অনেক কিছু আসবে, দেখতে থাকুন। হ্যাঁ, শুধুমাত্র জয় শ্রীরাম বললে তার সব পাপ ধুলে যাবে। ইডি, সিবিআই, এনআইএ কেসে আপনি ধরা পড়ে যাচ্ছেন, কিন্তু সে যেই জয় শ্রীরাম বলে চলে যাচ্ছে ওইদিকে, তার কিন্তু সব মুকুব হয়ে যাচ্ছে। তা আগামী দিন এই ভারতবর্ষের বুকে এই বিজেপি শুধুমাত্র তাদের গোড়া জমানোর জন্যে, তাকে নিজেকে অস্তিত্ব রাখার জন্যে, কেন তাদের অস্তিত্ব সরে গেছে, তারা নিজের অস্তিত্বকে রাখার জন্যে এই ধরনের প্রকল্পগুলোই আনবে, সাধারণ মানুষের জন্য আনবে না। 2 কোটি চাকরি প্রত্যেক বছর 2014 থেকে বলা হয়েছিল, 2026-এ দাঁড়িয়ে এখনও 2 কোটি লোকের চাকরি হয়নি, কয়েক কোটি লোকের চাকরি চলে গেছে, কিন্তু সেই লোকগুলো আর চাকরি ফিরে পায়নি। কিন্তু বাজেট অত্যন্ত ভালো বাজেট হয়েছে, যে সাধারণ মানুষের জন্য কিছুই হয়নি, শুধু পুঁজিপতিদের জন্যে, আদানি, আম্বানি, এদের জন্যই বাজেটটা তৈরি করা হয়েছে। বিহারে 1 বছর আগে বিহারে ভোট হয়েছে, সেখানে বিহারকে উজাড় করে দিয়েছিল, বলা হয়েছিল, আপনারাই তুলেছিলেন সেই প্রশ্ন, যে বিহারকে অনেক কিছু দেওয়া হয়েছে, আর কিছুদিন পরে আমাদের রাজ্যে ভোট, কিছুই দেওয়া হলো। বিহারে যা বলা হয়েছিল তার থেকে কি সেটা কি বাস্তবে কোথাও হয়েছে? একটা বাস্তবিকতায় দেখাতে পারবেন? বিহারকে যে ঝুড়ি ভরে দেওয়া হয়েছিল প্রকল্পগুলো, তাতে কি পেয়েছে? হায়দ্রাবাদকে যা কথা বলা হয়েছিল, মানে অন্ধ্রপ্রদেশকে, সেগুলো কি পেয়েছে? শুধু বুলি, জুমলা ছাড়া বিজেপির কাছে আর কিছু নেই। জুমলা দিয়ে দিয়েছে, বাংলায় অনেক জুমলা দিচ্ছে,
লক্ষ্মী ভাণ্ডার এত টাকা করে দেবো, স্বাস্থ্যসাথী অত টাকা করে দেবো, কিন্তু একটা সময় এই বিজেপি স্বাস্থ্যসাথীও বিরুদ্ধে কথা বলেছিল, এই বিজেপি বাংলার দুর্গাপুজোতে যে অনুদান দেওয়া হয় তারও বিরুদ্ধে বলেছিল, কিন্তু আজকে সেই পথেই চলার আবার অঙ্গীকার তারা করছে। একটাই কথা আমি বলতে পারি, এই বাজেট লোক দেখাবার জন্যে ওরা 5টা রাজ্যের নির্বাচনকে মাথায় রেখেছে, কিন্তু মানুষের জন্য কিছু করেনি। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে রোধ করার জন্য, বেকার জন্য কোনো পথ নেই, এই দেশের শিল্পের নতুন আগমনের ক্ষেত্রে কোনো পথ নেই, এবং ট্যারিফ নিয়ে ভারতবর্ষ যে চাপে আছে তার বিরুদ্ধে কোনো তার থেকে বেরিয়ে আসার কোনো কথা নেই। সেই বাজেট চিরাচরিতই এটা মানুষ বিরোধী, ভারতবর্ষের জনতা বিরোধী বাজেট। কর্মসংস্থান তো নেই, হবেই না, এটা মানুষ বিরোধী। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে পারেনি, সোনার উপর দামের অবস্থা দেখো, বাজারে মূল্য কোনোটাই রুখতে পারেনি। অতএব এটা সবটাই হচ্ছে জনতা বিরোধী। বহুদিন বন্ধ ছিল, 70-এর দশকের এই হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে এখানকার মাননীয় বিধায়ক সোমনাথ শাম তার বিশেষ উদ্যোগ এবং তার সাথে এখানকার যে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত আছে, তারা সবাই মিলে একসাথে একটা রূপরেখা তৈরি করে গ্যালাক্সি হসপিটালের সঙ্গে সংযুক্ত হয়ে এটা পিপিপি মোডে এটা খোলা হয়েছে, এবং এখানে প্রচুর মানুষের এই পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ এরা তৈরি করে দেবে। স্বাস্থ্যসাথীর জন্য এরা অ্যাপ্লাই করেছে, আর মনে হয় যে স্বাস্থ্যসাথী পেতে কোনো অসুবিধে